আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার সুবিধা আমিও ভালো আছি। আপনাদেরকে জানাবো বাবা নাসিরউদ্দিন আউলিয়ার জলেশ্বর মাজারের কিছু জানা অজানা তথ্য। আপনারা ভিডিওকে স্কিপ করবেন না, আপনার সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। দেখেন রাস্তার কাছে কি সুন্দর ন্যাচারাল পরিবেশ। এটা পাইলাম অভয়পুরি টাউনের থেকে অল্প গেলে লেফট সাইডে আপনাদের যাইতে লাগবে। বাবা নাসিরউদ্দিন আউলিয়া মাজার শরীফের অনেক তথ্য আপনারা জানেন না, আশা করি সবাই জানবেন। কি সুন্দর ন্যাচারাল পরিবেশ, দেখেন ধাননি পাহাড়ের মাঝে মাঝে কি সুন্দর একটা পরিবেশ দেখা গেছে। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সবাই আমার সঙ্গে থাকুন। এটা একটা হলো টানের পয়েন্ট, উপর দিয়ে রেল লাইনের রাস্তা গেছে। এই টানের পয়েন্টে বৃষ্টি হলে অনেক পানি হয়। আপনারা বেশি বৃষ্টি হলে এখানে আসবেন না, দেখেন এখানে অনেক বড় প্রচণ্ড একটা গাঁথা আছে। অনেক সুন্দর টানেল একটা রেল ক্রসিং। এটা হলো কাবাইটারি টাউন, দেখেন কাবাইটারি পারলাম। এটা দেখেন কি সুন্দর একটা ন্যাশনাল রাষ্ট্রীয় ঘাইপথ বানাইছে। আসাম সরকারের খুবই ভালো কাম করছে এই রাস্তাগুলা। দেখেন অনেক মজার একটা রাস্তা। এটা মহাবাহু ব্রহ্মপুত্র নদীর উপরে পঞ্চরত্ন যুগের গোপা ব্রিজ। অনেক সুন্দর একটা দৃশ্য, দেখেন আপনারা। যেনারা ব্রিজটা দেখেন না, দেখেন ব্রিজটা অনেক লম্বা দেখে আমি শর্ট করে ভিডিওটা বানাইছি আপনাদের মনোরঞ্জনের কারণে। দেখেন অনেক সুন্দর। এই ব্রিজের পশ্চিম দিকে আরেকটা নতুন করে ব্রিজ নির্মাণ হইতেছে। দেখেন কি সুন্দর ভিউ। যারা যারা আসেন নাই এই জায়গাতে আসবেন। দেখেন রাস্তাঘাটও অনেক ভালো করছে, কি মজার ভিউ। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন। আজকে জলেশ্বরের অজানা তথ্যগুলো সব আপনাকে দেখাবো। সম্মানীয় ভিউয়ার্স, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা। সামনে একটা টুল গেট নির্মাণ হইতেছে। এই যে দেখেন, এই যে নতুন করে আপনাদের টুল গেট বইতেছে। টুল গেটের কাম প্রায় সম্পূর্ণ হয়েছে, কিন্তু টুল গেটের কাম গোনা স্টার্ট করা নাই। বড় বড় ব্যানার গোনা দেওয়া আছে, কোন গাড়ির কোন রেট দিতে লাগবে, টুল গেটের আদায় দিতে লাগবে, আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো লেখা আছে। এটা হলো টুল গেট। টুল গেটের কামটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু কামটা সম্পূর্ণ হইলেও ওপেনিং হয় না টুল গেটটা। এটা হলো আপনার মাকড়ি থেকে যেটা জলেশ্বর যাবেন, এটা ওভারব্রিজ। কি সুন্দর ভিউজ, দেখেন কি সুন্দর রাস্তা বানাইছে। আসলে আসাম সরকারের ধন্যবাদ দিলাম আমি এই রাস্তা দেখে। এর লেফট সাইডে যেটা গেছে এটা হল বকো ছয়গাঁও ডাইরেক্ট গুয়াহাটি, আর রাইট সাইডে যেটা গেতে আছে ডাইরেক্ট এটা লক্ষ্মীপুর হইয়া জলেশ্বর। দেখেন রাস্তার দুই সাইডে কি সুন্দর ধাননি পাথর, দেখেন ধান হেউজিয়া ধান পাথর পাহাড়, মজার একটা দৃশ্য। আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন। দেখেন কি সুন্দর একটা দৃশ্য, মনমোহক দৃশ্য। দেখেন আপনারা নতুন নতুন তথ্য পাবেন। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সঙ্গে থাকুন। এটা একটা মডেল ভিলেজ। ওয়াও, কি ঝর্ণা মধ্যে একটা দেখেন জালের। সবাই আমরা পানি ছানি খাবার জন্য অল্প রেস্ট নিলাম, গাড়িটা রাইখা। দেখেন কিছু দৃশ্যগুলো দেখতেছি, সবাই আমার পাশে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বাবু, এই বাবুর মাথার চুলগুলো আমরা কাটতে গেতেছি। এটা হলো রং সাংলিয়া বাজার। এটা রবিবার দিন বাজারটা খোলা থাকে। দেখেন কি কলা গোনা, কাঁচা কলা। এটা আপনার মেঘালয় থেকে আসে। আর অন্য অন্য সাইডে এটা হলো ব্রিটিশ কালারের একটা ব্রিজ। ওয়াও, সুন্দর দৃশ্য। এটা হলো আপনার জলেশ্বর মাদ্রাসা। ডাইরেক্ট আমরা জলেশ্বর হয়ে গেলাম। এটা জলেশ্বরের মেন গেট। দেখেন এই গাব গাছটা যে আছে প্রায় 200-250 বছর হলো গাব গাছটা বয়স। গাব গাছের বয়স হলো 250। এটা হলো আপনার বাবা নিজামুদ্দিন আউলিয়ার মাজার। এই মাজারে আমরা যাব। আমাদের মেইন উদ্দেশ্য হলো এই মাজার। এটা হলো আপনার যে এরা বাবা নাসিরউদ্দিন আউলিয়ার 4টা ছেলে আছে। 4টা ছেলে থেকে এখন 3টা ছেলে জীবিত আছে। এই বিল্ডিং যে দেখতেছেন এটা হলো বাবা নিজামুদ্দিন আউলিয়ার বড় ছেলে মুজাফফর পীর সাহেবের ঘর। এখন আমরা যাব দুধসাগর দেখাবার নিয়ে। আপনারা প্রিয় ভিউয়ার্স
প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো দুধসাগর। আমার সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। সবে আপনারা সঙ্গে থাকুন, আজকে আপনাদেরকে দুধসাগর দেখাবো। হাইডে হাইডে গেতাছি, এই মাজার থেকে অল্প দূর হবো, আমার ভিনি আগে আগে গেতেছে। দেখেন, এটা হলো দুধসাগর। এই সাগর নাকি আগে দুধে ভরা ছিল, গাখির ছিল, বগা ছিল। দেখেন, এটা অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে যারা যারা মান্নাত করে বা এখানে হারে ডুব গোসল দেয় বা আমার ভিনি কিছু অজানা তথ্যগুলো বলে আপনাদের সম্মুখে আপনারা তথ্যগুলো শুনুন। আমরা এখন আসছি জলেশ্বর শাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করার জন্য। এখানে আসছি, আমার শালা আমিনুল ইসলাম আসছে ওনার ছেলের মাথার চুল কাটার জন্য, পীরের অনুমতি নিয়ে নেওয়ার জন্য আসছি এবং ওনার চুল কাটা হয়েছে। এখন আমরা পীর বাড়ির বিল্ডিংয়ের উপরে আসছি। এখানকার পরিবেশ বিরাট উন্নত পরিবেশ। এখানে মানুষ সব পীর আউলিয়াদের মাজার জিয়ারত করার জন্য আসছে। এখানে ইসলামিকভাবে নিয়মনীতিভাবে ওনারা কাজ চালাচ্ছেন। তো আমরা এখানে আসে ভালো লাগছে। ইনশাল্লাহ শাহ সৈয়দ নাসিরউদ্দিন আউলিয়ার এই দরবারে যতদিন আমরা আছি এবং এই পৃথিবী যতদিন আছে, এই মাজারে সবাই আশীর্বাদ নেওয়ার জন্য, পীরের দর্শন করার জন্য আসছে এবং আসবো। এবং নুরুদ্দিন সাহেবের ছেলেরা যেনারা আছে, মুজাফর হুজুর, আরশাদ আলী, রোশনা মিয়া এবং নাজিরউদ্দিন, ওনাদের সাথে সাক্ষাৎ করলাম। ওনাদের কথা, ভাষা ও ব্যবহার অনেক সুন্দর লাগলো। এখন আমাদের খাইতে দিল। এখানে দেখেন, খাবার নিয়ে বসে আপনারা, কি সুন্দর পরিবেশ। এই ঘরে আমাদের খাইতে দেওয়া হয়েছে। লাস্টে দেখেন কি সুন্দর খাবার দিছে। সবাই ভিডিওটা শেয়ার করবেন।